ভাই দীর্ঘ কয়েক যুগ ধরে পাকিস্তানে কোনো প্রকারের ক্রিকেট না হয় যেখানে সেখানকার মানুষ চার ছক্কা কাকে বলে সেটাই ভুলে গেছিল। সেখানে কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড পুরোপুরিভাবে ঠিক করে ফেলেছে সকল পাকিস্তানি মানুষদের যা চার ছক্কা দেখানোর এই চ্যাম্পিয়ন ট্রফির মধ্যেই দেখিয়ে নিতে এই ধরনের সব সিমেন্টের হাইওয়ে উইকেট বানিয়ে। হ্যাঁ বস, সত্যি ভাবাই যায় না চ্যাম্পিয়ন ট্রফির মতো টুর্নামেন্টে যেখানে ব্যাটসম্যান বোলার সকলেই হাড্ডাহাড্ডি টক্কর হওয়া উচিত, সেখানে এই চ্যাম্পিয়ন ট্রফিতে পুরোপুরিভাবে অসহায় সমস্ত বোলাররা। যাই হোক, আজকের ম্যাচে যেখানে ইংল্যান্ড টিম প্রথমে ব্যাট করতে নেমে 50 ওভার পর্যন্ত খেলে বেন ডাকেটের সেই ঐতিহাসিক চ্যাম্পিয়ন ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রানের ইনিংস খেলে যেখানে ইংল্যান্ড টিম 8 উইকেট হারিয়ে 351 রান তুলে ফেলেছিল, এবং যেখানে সবাই মনে করেছিল এই রানকে হয়তো অস্ট্রেলিয়া টিম তুলতেই পারবে না, কেননা অস্ট্রেলিয়ান টিমে যেখানে প্যাট কামিন্সের মতো দুর্দান্ত ক্যাপ্টেন নেই এবং একের পর এক দুর্ধর্ষ সব প্লেয়াররা উপস্থিত নেই, সেখানে এই রকম রান যেমন অস্ট্রেলিয়া তুলতে পারবে না, ঠিক তেমনই এই চ্যাম্পিয়ন ট্রফিতে অস্ট্রেলিয়ার অবস্থাও করুন বলে সবাই ভেবেছিল। কিন্তু অস্ট্রেলিয়া যে অস্ট্রেলিয়া, আইসিসি টুর্নামেন্ট মানেই যে অস্ট্রেলিয়া, সেটা আজ তারা বুঝিয়ে দিল সেই ঐতিহাসিক জস ইংলিশ এবং অ্যালিস ক্যারির দুর্দান্ত সেই 146 রানের পার্টনারশিপের সুবাদে ইংল্যান্ডের এই 300 রানটাকে চেস করে নিয়ে সেই 2009 সালের পর চ্যাম্পিয়ন ট্রফির ইতিহাসে কোনো প্রথমবারের মতো ম্যাচ জিতে। অবশ্য অস্ট্রেলিয়ান টিমের এইভাবে ম্যাচ জিতে যাওয়ার ফলে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর পয়েন্ট টেবিলসে বড় রকমের পরিবর্তন চলে এসছে, আর সেটাই আমরা দেখে নিব এই ভিডিওতে। তাই অবশ্যই দেখো পুরো ভিডিও। ভারতীয় টিমকে এই চ্যাম্পিয়ন ট্রফি 2025-এ চ্যাম্পিয়ন রূপে দেখতে চাইলে ভিডিওটিকে করো মন থেকে একটা লাইক, এবং এইভাবে আরও ভারতীয় টিম চ্যাম্পিয়ন ট্রফির ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো এই চ্যাম্পিয়ন ট্রফির গ্রুপ এতে যেখানে পয়েন্ট টেবিলসের নাম্বার 1 পজিশনে নিউজিল্যান্ড টিম ছিল, একটি ম্যাচ খেলে 2 পয়েন্ট নিয়ে সব থেকে বেশি নেট রান রেট প্লাস 1.2 নেট রান রেট ধরে রেখে সেখানে এই গ্রুপে 2 নম্বর স্থানে রয়েছে ভারতীয় টিম, বাংলাদেশকে দুর্ধর্ষভাবে হারিয়ে 2 পয়েন্ট এবং প্লাস 0.4 নেট রান রেট ধরে রেখে, এবং তারপর 3 নম্বর স্থানে রয়েছে বাংলাদেশ, একটি ম্যাচ হেরে -0.4 নেট রান রেট ধরে রেখে, এবং সবার তলায় রয়েছে পাকিস্তান টিম এই গ্রুপে এক ম্যাচ খেলে -1.2 নেট রান রেট ধরে রেখে। হ্যাঁ বস, এই গ্রুপ এ থেকে যেখানে নিউজিল্যান্ড এবং ইন্ডিয়ার এই দুটো টিমের এবারের চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর সেমিফাইনালে ওঠাটা প্রায় নিশ্চিত, এবং যেখানে তারা তাদের বেঁচে থাকা দুটো ম্যাচের মধ্যে একটা করে ম্যাচ জিতলেই তারা অফিসিয়ালিভাবে সেমিফাইনালে উঠে যাবে। সেখানে কিন্তু এখনও বাংলাদেশ টিমের এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে যাওয়ার জন্য একটা হালকা সুযোগ থাকলেও পাকিস্তান টিমের কিন্তু সব থেকে এই গ্রুপ থেকে প্রথম টিম হিসেবে এলিমিনেট হওয়ার সম্ভাবনা খুব বেশি হয়ে রয়েছে, কেননা তাদের নেট রান রেটটা কিন্তু সব থেকে জঘন্য, অর্থাৎ -1.2। তাই বলা যেতে পারে ভারতের বিরুদ্ধে যে ম্যাচটা রয়েছে কয়েক ঘন্টা বাদে শুরু হবে, সেই ম্যাচে হারলেই প্রথম টিম হিসেবে সে চ্যাম্পিয়ন ট্রফি থেকে বিদায় নেবে। আর গ্রুপ বির কথা বললে এই গ্রুপের যেখানে পয়েন্ট টেবিলসের 1 নম্বর স্থানে ছিল সাউথ আফ্রিকা টিম, গতকাল আফগানিস্তানকে দুর্ধর্ষভাবে উড়িয়ে 2 পয়েন্ট এবং সব থেকে বেশি নেট রান রেট 2.14 নেট রান রেট ধরে রেখে সেখানে কিন্তু এই মুহূর্তে অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে দুর্দান্তভাবে 5 উইকেটে উড়িয়ে দেওয়ার পরে কিন্তু তারা 1 নম্বরে নয় বরঞ্চ 2 নম্বর স্থানেই রয়েছে, কেননা তাদের পয়েন্টটা সাউথ আফ্রিকার সঙ্গে সমান হলে কি হবে, নেট রান রেটটা কিন্তু তাদের থেকে অনেকটাই কম, +0.4। এবং যেখানে এই গ্রুপের বাকি দুটো টিম ইংল্যান্ড এবং আফগানিস্তান, তারা এই গ্রুপে একটি করে ম্যাচ হারলেও ইংল্যান্ড টিম কিন্তু 3 নম্বর স্থানে রয়েছে, কেননা আফগানিস্তানের নেট রান রেটটা যেখানে -2.14, সেখানে তাদের কিন্তু নেট রান রেটটা -0.4। তাই বলা যেতে পারে এই গ্রুপ থেকে যেখানে সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া টিমের এবারের সেমিফাইনাল খেলাটা প্রায় নিশ্চিত, সেখানে এই গ্রুপ থেকে ইংল্যান্ডের কাছেও সেমিফাইনালে ওঠার সম্ভাবনাটা একটু থাকলেও পাকিস্তানের মতো আফগানিস্তান টিমেরও কিন্তু এবারের চ্যাম্পিয়ন ট্রফি 2025 থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনাটা অতি প্রবল হয়ে রয়েছে, কেননা তারও নেট রান রেট -2.14, যেটাকে কভার করা সত্যি খুব কঠিন এই চ্যাম্পিয়ন ট্রফিতে।